ভিউয়ার্স, আজ আমরা জানাবো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর শয়তানের সাথে কথোপকথন নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। একবার এক মরু প্রান্তরে হযরত বড় পীর রাদিয়াল্লাহু ভ্রমণ করেছিলেন। ইবাদত বন্দেগী ও ধ্যান সাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি ইবাদত করো বা না করো, এতে কিছু আসবে যাবে না। যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। এ ধরনের কথা শুনে হযরত জিলানী রাদিয়াল্লাহু খুব দৃঢ়তার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তোর এ প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এ তোর ভয়াবহ কৌশল, আমাকে পথচ্যুত করার এক মারাত্মক কূটচাল। কেননা পবিত্র কোরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোনো পর্যায়ে ইবাদত বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। এ নিশ্চয়ই শয়তানের কৌশল। এ কথা শুনে শয়তান বলল, এ ধরনের কথা বলে এর আগে আমি এই প্রান্তরেই অন্তত 27 জন সাধকের সর্বনাশ করেছি। আজ আপনি নিজ প্রজ্ঞা, জ্ঞান ও উচ্চ পর্যায়ের সাধনা বলেই রক্ষা পেয়ে গেলেন, হে যুগশ্রেষ্ঠ ওলি। তখন এই কথা শুনে হযরত জিলানী রাদিয়াল্লাহু আবার পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া ধূর্ত প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি ও ক্ষমতা আমার নেই। শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ারও দোয়া আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত জিলানী রাদিয়াল্লাহু এ দোয়া পড়ে বলতে লাগলেন, ঘটনার শেষ অংশে এসে তুই আমাকে নতুন করে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস। হে বিতাড়িত শয়তান, তুই বোঝাতে চাইছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা আমি রক্ষা পেয়েছি, অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা আছে আল্লাহর সাহায্য ও করুণা ছাড়া রক্ষার কোনো উপায় বান্দার নেই। এ মন্তব্য শুনে শয়তান বলল, সত্যি আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা, কোনোভাবেই আমি আপনাকে খোদা বিমুখ করতে পারলাম না। এ কথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর এই বাস্তব গল্পটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এ ধরনের গল্প আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।